عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم আমরা পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহার তিলাওয়াত শুনে নিলাম। এবার আমরা শাব্দিক অনুবাদ আমরা করার চেষ্টা করব, সাবলীল অনুবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আলহামদু, সমস্ত প্রশংসা, লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহ তার পরিচয় রব্বুল আলামিন নিজেই দিচ্ছেন। রব্বিল আলামিন, তিনি হচ্ছেন জগৎ সমূহের রব। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, আর রহমান, তিনি হচ্ছেন করুণাময়। আর রহিম, অসীম দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলই তোমার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছেই শুধুমাত্র সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ আমাদেরকে দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই পথে আমাদেরকে পরিচালিত করেন, যেই পথে চলার কারণে আপনি আপনার বান্দাদের প্রতি নিয়ামত বর্ষণ করেছিলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেই পথে আমাদেরকে চালাবেন না, আমাদেরকে নিয়ে যাবেন না, যেই পথে চলার কারণে আপনার সেসব বান্দাদের উপরে আপনার গজব এবং তারা পথভ্রষ্ট হয়েছে। আমরা সরল অনুবাদটা জেনে নিলাম। এবার আমরা তাফসীরের দিকে ঢুকে যাব। প্রিয় ভাই বোনেরা, সূরাতুল ফাতিহার মধ্যে একটি রুকু এবং 7টি আয়াত রয়েছে। এই 7 আয়াতের ভিতরে আমাদের কিছু গবেষণা রয়েছে। 7 আয়াত একটু চিন্তা করে দেখেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন 7টি আসমান তৈরি করেছেন। 7টি আয়াত, আবার 7টি আসমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুলকের ভিতরে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি স্তরে স্তরে 7টি আসমান তৈরি করেছি। আয়াতের সংখ্যাও 7, আসমানের সংখ্যাও 7। এখানে আমাদেরকে সময়ের একটা গবেষণা এখান থেকে আমরা পাই। সেটা হচ্ছে, পৃথিবীতে সময় বলতে আমরা কি বুঝি? এই সময় আমরা সাধারণত পৃথিবীর মানুষ সূর্য এবং চন্দ্রের এবং পৃথিবীর ঘূর্ণনের ব্যাপারে আমরা দিন এবং রাত ঠিক করি। সেটা কি? আজকে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে পরবর্তী সন্ধ্যা পর্যন্ত এই যে রাত এবং দিন মিলিয়ে আমরা এই 24 ঘন্টার একটা দিন বানাই। এটা তো শুধুমাত্র সূর্য ওঠার কারণে পৃথিবীতে এভাবে দিন এবং রাত হয়। এই 24 ঘন্টার এই যে এক দিন আমরা বানাই, এটা সূর্যের কারণে হয়। কিন্তু ভেবে দেখেন, এই সূর্য কি সব জায়গায় আছে? এই সূর্যটা তো প্রথম আসমানের নিচেই, প্রথম আসমানের উপরে তো আর সূর্য নাই। তাহলে সেখানে দিন গণনা কিভাবে হয়? প্রথম আসমানের দিন গণনা কিভাবে হয়? দ্বিতীয় আসমানের দিন গণনা কিভাবে হয়? তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে কিভাবে দিন গণনা হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের ব্যাপারে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানাহ, যেদিন তোমাদেরকে হাসরের ময়দানে একত্রিত করা হবে, সেদিন যেই দিন তোমাদের বিচার করা হবে, সেই দিনটি হবে তোমাদের গণনায় 50,000 বছর। সেই দিনটি আসলে হবে একদিন, কারণ তখন তো এই পৃথিবী আর সূর্যের এই ঘূর্ণন ব্যাপারটা থাকবে না।
তখন সূর্য থাকবে আমাদের মাথার অর্ধ হাত অথবা 1 কিলোমিটার উপরে। তখন তো সূর্য ডুববেও না, আবার সূর্য উঠবেও না, সূর্য তো স্থির থাকবে। এজন্য সূর্যের সেই 24 ঘন্টার এই দিন রাত আমরা পাবো না। তাহলে ওই দিন হবে আসলে একদিন, এবং সেই দিনটির পরিধি হবে বর্তমান আমরা যেই সময় নির্ধারণ করি, সময় গণনা করি, এই সময়ের 50,000 বছর। আমরা পৃথিবীতে দুইটা কথা আছে, এক হচ্ছে সময় আর একটা হচ্ছে অবস্থান, জায়গা। স্টিফেন হকিং এর থিওরি হচ্ছে টাইম অ্যান্ড স্পেস। এই টাইম অ্যান্ড স্পেসের কারণে আমরা অনেক কিছু দেখি, আবার অনেক কিছু দেখি না। যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ফেরেশতা আপনি দেখেন কিনা, ফেরেশতা কিন্তু আমরা দেখি না। আবার আমরা ইতিহাস থেকে জানি যে ফেরেশতা দেখা যায়। হাদিসের মধ্যে আমরা পাই, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। এমন সময় একজন ব্যক্তি আসলো, ধবধবে সাদা তার শরীরের পোশাক, এবং তার চুলগুলো ছিল কুচকুচে কালো। আমরা কেউ তাকে চিনি না, আবার সে দূর থেকে এসেছে এমন কোনো আলামতও তার গায়ের ভিতরে আমরা পেলাম না। পক্ষান্তরে সেখানে তিনি আসলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে তিনি বসলেন। প্রিয় নবীর উরুর উপরে 2 হাত রাখলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো প্রশ্ন করলেন, এবং উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সর্বশেষ তিনি চলে গেলেন। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, হে ওমর, বলো তো একটু আগে যিনি এসেছিলেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন, আমি জানি না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতক্ষণ যিনি আমার সাথে কথোপকথন করতেছিলেন তিনি কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর পাঠানো ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। প্রিয় ভাইরা, তার মানে জিবরাইলকে মানুষের সূরাতে মানুষেরা দেখলেন, সাহাবীরা দেখলেন। তার মানে ফেরেশতাদেরকে দেখা যায়, আবার ফেরেশতাদেরকে আমরা স্বাভাবিকভাবে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, তোমাদের উপরে রয়েছে সংরক্ষক এবং লেখক রয়েছে, সম্মানিত লেখক, যারা তোমাদের বদ আমল এবং ভালো আমলগুলো লিপিবদ্ধ করে রাখে। তাহলে আমাদের সাথেও ফেরেশতা আছে, কিন্তু আমরা তো সেই ফেরেশতা দেখি না। আমাদের ঘরের ভিতরে রহমতের ফেরেশতা আছে। প্রিয় নবী বলেছেন, তোমাদের ঘরের ভিতরে যদি মূর্তি থাকে, যদি ছবি থাকে, কুকুর থাকে, তাহলে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। তার মানে যদি আমাদের ঘরটা পবিত্র থাকে, কুকুর মুক্ত থাকে এবং ছবি মুক্ত থাকে, মূর্তি মুক্ত থাকে, তাহলে আমাদের ঘরে রহমতের ফেরেশতা থাকে। কিন্তু আমরা তো সেই রহমতের ফেরেশতাগুলোকে দেখি না। ফেরেশতাদেরকে দেখা যায়, আবার দেখা যায় না। জিনদেরকে আমরা দেখি, আবার দেখি না। কেউ কেউ জিনকে দেখে, আবার স্বাভাবিকভাবে আমরা কোনো জিনকেই দেখি না। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা তার রুহুটা দেখি না, কিন্তু তার রুহু তো আছে, কিন্তু আমরা তার রুহুটা দেখতে পাই না। তাহলে আমরা এই যে দেখতে পাই আবার দেখতে পাই না, এর কারণ কি? এর কারণ হচ্ছে সময় এবং অবস্থান। এই দুইটার কারণে আমরা দেখতে পাই আবার দেখতে পাই না। যদি আমাদের সময়ে থাকে তাহলে আমরা তাকে দেখতে পাই, আমাদের সময়ে না থাকলে আমরা দেখতে পাই না। দাজ্জালের ঘটনাটাও এরকম হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, যার প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, পরবর্তী দিনগুলো হবে তোমাদের দিনের মতোই। প্রিয় ভাই ও বোনেরা, দাজ্জাল যে পৃথিবীতে যখন এই যে 1 বছরের টাইম নিয়ে থাকবে, 1 বছর সমান সমান 1 দিন, তাহলে এখানে প্রিয় নবী আমাদেরকে আসলে কি বোঝাচ্ছেন? আমাদেরকে প্রিয় নবী বোঝাচ্ছেন যে একটা লম্বা সময় থাকবে, কিন্তু আমাদের সময়ে না। লম্বা সময় 1 দিন সমান সমান 1 মাস, লম্বা সময় আমাদের সময়ে না। 1 দিন সমান সমান 1 সপ্তাহ, লম্বা সময় আমাদের সময়ে না। তাহলে 3টা সার্কেল, 3টা সময় দাজ্জাল পার করবে পৃথিবীতে, এবং পৃথিবীতে সে বিভিন্ন ফাসাদ ফিতনা ছড়াবে, কিন্তু আমরা সেটা দেখতে পাবো না। আমরা তাকে সরাসরি দেখতে পাবো না। তাকে তখনই আমরা জেরুজালেমে দেখতে পাবো যখন সে আমাদের সময়ে আসবে।
আমাদের স্পেসে থাকবে এবং আমাদের সময়ে থাকবে, তখন আমরা দাজ্জালকে দেখতে পাবো। প্রিয় ভাইয়েরা, এই সময়ের এই ব্যাখ্যা সূরাতুল ফাতিহার সাথে আসলে মিল কেমন? সূরাতুল ফাতিহাতে আছে 7টি আয়াত, আসমান আছে 7টি, এবং আমরা বিভিন্ন কোরআনুল কারীমের বিভিন্ন সময় কেন্দ্রিক যে বিশ্লেষণ তার আলোকে বলতে পারি যে পৃথিবীতে এই সময়ের মাত্রা মোট 7টি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এই যে তিবাক শব্দটা ব্যবহার করেছেন, এটা আসলে সময়ের আপেক্ষিকতা, সময়ের মাত্রা ব্যবহার করেছেন। প্রথম আসমানের সময়ের মাত্রা একরকম, দ্বিতীয় আসমানের সময়ের মাত্রা একরকম, তৃতীয় আসমানের সময়ের মাত্রা একরকম, এভাবে 7টা মাত্রা আল্লাহ রাব্বুল আলামিন সময়ের তৈরি করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন যে অনেক মানুষ আছে যারা সময়কে গালি দেয়, কিন্তু আসলে আমিই তো সময়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে দাহার বলেছেন, নিজেকেই সময় বলেছেন, এজন্য সময়কে গালি দেয়া যায় না। প্রিয় ভাই ও বোনেরা, এই 7টি আয়াত এত